নমস্কার। আজ আমি আপনাদের কাছে সিংহ রাশির মানুষদের 2025 সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা সিংহ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি বা সূর্যদেব। তাই সিংহ রাশির মানুষেরা মধ্যে দেখতে পাওয়া যায় লিডারশিপ করার ক্ষমতা, এবং সিংহ রাশির মানুষেরা সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসেন এবং নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা এই রাশির মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। আজকে এই সিংহ রাশি মানুষের 2025 সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে আজ এই নিয়ে আলোচনা করব। তাই যারা সিংহ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। সিংহ রাশির অধিপতি রবিদেব তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে, এবং আগামী 14ই ফেব্রুয়ারির পর থেকে তিনি অবস্থান করবেন আপনাদের সপ্তম ভাবে। এই গোচরটার জন্য প্রথমত বলবো 14ই ফেব্রুয়ারি আগের সময়টা আপনাদের শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভে সাহায্য করবে। কিন্তু 14ই ফেব্রুয়ারির পর থেকে আসছে কি রবি শনির বীজ যোগ। এই বীজ যোগের প্রভাবে দাম্পত্য জীবনে একটা সমস্যা আসতে পারে, ইগো কেন্দ্রিক, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ইগোকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে দাম্পত্য জীবন সুখময় আনন্দময় হবে। এবং সেই সঙ্গে আপনার যদি বাবা থাকে তার সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে, বা বাবার শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে, বা পাবলিক ডিলিংস করতে গিয়ে নানা রকম সমস্যা বা বাধা বা বেগ পেতে হতে পারে। তবে যেহেতু সপ্তমভাবে এই যোগ সৃষ্টি হচ্ছে, এর ফলে আপনাদের দেখবেন এই সময় আহ, যে বিপরীত যে ব্যক্তি রয়েছে আপনাদের যারা, তাদের কাছ থেকে মান সম্মান হানি হওয়া বা তাদের কাছ থেকে অপমানিত হওয়ারও একটা ভয় দেখতে পাচ্ছি। সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি এবং আপনাদের একাদশপতি গ্রহ হচ্ছে বুধদেব। তিনি অবস্থান করছেন আপনাদের রাশির ষষ্ঠ ভাবে, এবং আগামী 11 তারিখের পর থেকে ফেব্রুয়ারির পর থেকে তিনি অবস্থান করবেন সপ্তম ভাবে। তবে এই যে সেকেন্ড হাউসের অধিপতি সপ্তম চলে যাচ্ছে বা একাদশপতি সপ্তম চলে যাচ্ছে, এটা অবশ্য ভালো। এর ফলে ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় আমরা মান সম্মান লাভ হবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে, বা বাইরের লোকেদের সঙ্গে আপনি পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন। এমনকি আপনার ইনকাম বাড়বে, ব্যবসায় উন্নতি হবে, এবং সেই টাকা কোনো জায়গায় টাকা যদি আপনি ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো বলা যেতে পারে। আপনার কথাবার্তার গ্রহণযোগ্যতা বাড়বে, আপনার কথার দ্বারা মানুষ আকৃষ্ট হবে। থার্ড হাউস এবং আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে অষ্টম ভাবে। অষ্টম ভাবে এই শুক্র গ্রহের অবস্থান তুঙ্গি হয়ে অবস্থান করছেন দশমপতি অষ্টমে যাওয়ার জন্য। যারা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন বা গুপ্ত জিনিসের যে চর্চা করেন তার জন্য সময়টা কিন্তু ভালো। যারা কর্মজীবনে ট্রান্সফার নিতে চাইছে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে বদলি নেওয়ার জন্য বদলি নেওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। কারণ অষ্টমভাবে রাহুর মতো একটি গ্রহেরও অবস্থান দেখতে পাচ্ছি। রাহু শুক্র দুটো যোগ হওয়ার জন্য এই কোনো জায়গা থেকে কর্মজীবনে বিশেষ করে ট্রান্সফার নেওয়ার জন্য সময়টা খুব ভালো। এমনকি আপনার কর্মজীবনে নানা রকম পরিবর্তন আসতে পারে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। সাডেন চেঞ্জ হওয়ারও সম্ভাবনাও দেখতে পাচ্ছি। তবে অষ্টমভাবে এই শুক্র এবং এই রাহুর যোগ একদিকে অশুভত্ব এনে দিতে পারে। কোন দিক থেকে? যারা মামলা মোকদ্দমা জড়িয়ে আছে সেখান থেকে বদনাম হওয়া, বা কোনো মহিলা ঘটিত কোনো কারণে বদনাম হওয়ার শিকার হতে পারেন। আবার এই যোগের প্রভাবে অবৈধ রিলেশনে অনেকে জড়িয়ে পড়তে পারে। এমনকি যাদের যে সকল মহিলাদের গাইনো ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে তারা এই সময় নানা রকম এই গাইনোকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আর এমনকি পুরুষদের ক্ষেত্রেও সেক্সুয়াল ডিজিজ আসতে পারে, এমনটি লক্ষ্য করা যাচ্ছে। তবে বিবাহের যোগাযোগ আসবে এই মাসে, বিবাহ হওয়ার সম্ভাবনা খুব জোরালো রয়েছে, এবং সম্বন্ধ প্রেমজ উভয় ক্ষেত্রেই বিবাহের জন্য সময়টা খুব ভালো। এছাড়া আপনাদের কর্মজীবনে গুপ্ত শত্রু সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি বর্তমান সময়। গুপ্ত শত্রু আপনাকে মাঝে মাঝে ঝামেলায় ফেলবে বা বিপদে ফেলে দিতে পারে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনাদের একটা কথা হচ্ছে কি, আপনাদের রাশির যে চতুর্থ পতি এবং আমাদের নবম ভাবের অধিপতি গ্রহ মঙ্গলদেব, এই মঙ্গলদেব হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য একটি রাজ্যকারী গ্রহ। তিনি অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ ভাবে। একাদশ ভাবে মঙ্গল গ্রহ খুব ভালো ফলাফল দিয়ে থাকে, কিন্তু সেই মঙ্গল গ্রহ বক্রী হয়ে অবস্থান করার জন্য কিছুটা হলেও সমস্যা আসবে। তবে যেটুকু
সমস্যা আসার কথা সেগুলো আপনারা পাশ কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন, কারণ একাধারে মঙ্গল গ্রহ ভালো ফলাফল দিয়ে থাকে। আপনাদের অনেক ক্ষেত্রে কর্মজীবনে সোর্স বাড়বে, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পেতে পারে, ভাগ্য সহায় হবে, গুরু কৃপা লাভ হবে। আবার আপনাদের অষ্টম ভাবের অধিপতি এবং আপনাদের পঞ্চমাধিপতি বৃহস্পতি গ্রহ তিনি দশম ভাবে অবস্থান করছে। তার জন্য যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন বা গুপ্ত জিনিসের চর্চা করেন, রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গণিত বিভাগে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। যারা টিউশনি পড়ান, শিক্ষকতার কাজকর্ম করেন, অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো কিছু নিয়ে গবেষণা করেন, পুরোহিতের কাজকর্ম করেন, হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু সময়টা খুব ভালো। এছাড়া যারা কথা বেঁচে খান তারাও এই সময় উন্নতি করতে পারবেন। চলতি প্রেমের মধ্যে সমস্যা থাকবে না, চলতি প্রেম খুব ভালো কাটবে, এমনকি নতুন প্রেমের যোগাযোগও দেখতে পাচ্ছি বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক সমস্যার মধ্যে মহিলাদের গাইনো ওরিয়েন্টেড প্রবলেমে ভুগতে পারেন এবং কোমরে যন্ত্রণা, হাঁটু ব্যথা বেদনা ভয় রয়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি শরীরের ডান অঙ্গ অর্থাৎ ডান পা, ডান হাতে আঘাত লাগারও ভয় দেখতে পাচ্ছি। সেকেন্ড হাউসে কিন্তু অবস্থান করছে কেতুদেব। সেকেন্ড হাউসে কেতু থাকার জন্য এই সময় কোনো কিছু কারণে পকেট থেকে টাকা হারিয়ে গেল, ওটা আপনি কোথাও যাচ্ছেন, মনে করুন টাকাটা হারিয়ে গেছে, বা বাড়িতে এসেছেন, মোবাইল রেখেছেন, মানি পার্সটা রেখেছেন, ঘর থেকে বেরোনোর সময় ঘড়িটা খুঁজে পাচ্ছেন না, মোবাইলটা খুঁজে পাচ্ছেন না, লেট হয়ে যাচ্ছে, এরকম ধরনের সমস্যাও আসতে পারে বর্তমান সময় দেখা যাচ্ছে। টাকা পয়সা জমানোর চেষ্টা করলেও টাকা পয়সা জমাতে পারবেন না, টাকা পয়সা কোন দিক থেকে ব্যয় হয়ে যাচ্ছে আপনি নিজস্ব হদিস পাচ্ছেন না, এমন সমস্যাও হচ্ছে বর্তমান সময়ে সিংহ রাশি বা লগ্নের মানুষদের, এমনকি এটা চলবেও। তবে সপ্তমভাবে শনিদেব অবস্থান করছে, তাই জন্য যারা শনিদেব এবার গোচরও করবেন খুব শিগগির, আর 18 মাস পরে শনিদেবের গোচরও দেখতে পাবো আমরা, অষ্টম ভাবে গোচর করবে। তাই সপ্তম ভাব থেকে যখন অষ্টম ভাবে সপ্তমপতি গোচর করছে, অতএব এই সময় কিন্তু অনেকে বিবাহের যোগাযোগ আসবে, অর্থাৎ এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে অনেকের বিয়ের যোগাযোগ আসবে। যারা সিংহ লগ্নের মানুষরা অনেকদিন ধরে বিবাহের চেষ্টা করছেন, তাদের কিন্তু বিয়ের যোগাযোগগুলো আসবে আর বিয়ে হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। যারা কয়লা, সিমেন্ট, লোহা, খনিজ দ্রব্যের ব্যবসা যারা করেন, যারা কোনো কুটির শিল্প ব্যবসা করেন, এছাড়া যারা কোনো জায়গায় কোনো কর্মচারী, অর্থাৎ হার্ড ওয়ার্ক করতে হয়, বা আপনি কোনো কলকারখানার মালিক বা শ্রমিক, যারা আপনার মনে করুন একটা পেট্রোলের শপ রয়েছে, বা আপনার হয়তো মোটর মেকানিক আপনি, বা আপনার মোটর মেকানিকের দোকান রয়েছে, সে বা পার্টস বিক্রি করেন, তাদের কিন্তু সময়টা খুব ভালো, শনিদেবের কৃপায় তারা কিন্তু অনেকটাই সাকসেস পাবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে। তবে সবার আগে দরকার জন্মছক বা ঠেকযোগ্য ঠিকানা, জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনার কি সমস্যা চলছে, কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া হয় জন্মছক বা ঠেকযোগটি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠেকযোগটিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।